শ্রীমা ভাষিত জ্ঞানদায়িনী ডক্টর পূর্বা সেনগুপ্ত। কৃপা পর্ব ৩। জনৈক সাধু কাশীতে তপস্যা করতে গিয়েছিলেন। সেখান থেকে স্বামী শান্তানন্দ মারফত মাকে জিজ্ঞাসা করে পাঠান যে কতদিনে ভগবানের কৃপা হবে। মা সে কথা শুনে গম্ভীর হয়ে বলেন, তাকে লিখে দাও যে তপস্যা করছো বলেই যে ভগবানের কৃপা হবে এমন নয়। আগে ঋষিরা ঊর্ধ্বপদে হেট মুন্ডু হয়ে নিচে আগুন জ্বেলে হাজার হাজার বছর কত তপস্যা করত, তাতে কখনো কারো উপর কৃপা হতো, কখনো বা হতো না। সবই তার দয়ার উপর নির্ভর করে। হঠাৎ ভাব ঘনীভূত হওয়ার আগে ঈশ্বরের কৃপা করিয়ে দেওয়া সম্বন্ধে মা অরূপানন্দ স্বামীকে বলছেন, ভগবান বালক স্বভাব, কেউ চায় না তাকে দেবে, কেউ চায় তাকে দেবে না, সব খেয়াল। মহাপুরুষ কৃপা করে অপরের পাপের বোঝা নিলে শরীর থাকে না। যে শরীর দ্বারা অনেকের উদ্ধার হতো তা একজনের জন্যই ক্ষয় হয়। রাসবিহারী মহারাজের এ কথা সমর্থন করে মা বলছেন, হ্যাঁ, তার শক্তিও কমে যায়। যে সাধন তপস্যার শক্তির দ্বারা অনেকের উদ্ধার হতো তা একজনের জন্যই ক্ষয় হয়ে যায়। ঠাকুর বলতেন, গিরিশের পাপ নিয়ে আমার শরীরে এই ব্যাধি, তা গিরিশও এখন ভুগছে। কেউ চাইছে কিন্তু পাচ্ছে না, আবার কেউ না চাইলে তাকে দিচ্ছেন। রাসবিহারী মহারাজ এই কথার মানে জিজ্ঞাসা করলে মায়ের উত্তর, ঈশ্বর বালক স্বভাব কিনা? কেউ চাচ্ছে তাকে দিচ্ছেন না, আবার কেউ চায় না তাকে সেধে দিচ্ছেন। হয়তো তার পূর্বজন্মে অনেক এগুনো ছিল, তাই তার উপর কৃপা হয়ে গেল। জনৈক সন্ন্যাসী তার স্বপ্ন দর্শনে কথা বলে মায়ের কৃপা ভিক্ষা করায়, কেন যে ওইটুকু পেয়েছ তাই ধরে থাকো না কেন? মনে ভাববে, আর কেউ না থাক, আমার একজন মা আছেন। ঠাকুর যে বলে গেছেন এখানকার সকলকে তিনি শেষ দিনে দেখা দেবেনই, দেখা দিয়ে সঙ্গে নিয়ে যাবেন। দীক্ষিত স্ত্রী ভক্তকে প্রার্থনা শিক্ষা। ঠাকুর, আমার পূর্বজন্মের ইহজন্মের কুকর্মের ভার তুমি নাও। এখন যারা মায়ের কৃপা পাচ্ছে তারা ভাগ্যবান, এরপর যারা আসবে তারা কি ভগবানের কৃপা পাবে? স্বামী অরূপানন্দের এই কথায় মা বলেন, সে কি, তা হবে না। ভগবান সর্বত্র সর্বসময় রয়েছে, ঠাকুর রয়েছেন, তার কৃপায় হবে, অন্য সব দেশে হচ্ছে না। জনৈক ভক্ত যুবক ভগবানের প্রতি অভিমান করে মাকে পত্র লিখেছিল। পরে ছেলেটি সাক্ষাৎ করতে এলে মা তাকে বলছেন, এমন যে জল যার স্বভাব নিচের দিকে যাওয়া তাকেও সূর্যকিরণ আকাশে টেনে তোলে, তেমনি মনের তো স্বভাবই নিচুর দিকে ভোগে, তাকেও ভগবানের কৃপা ঊর্ধ্বগামী করে দেওয়া। ধ্যান জপ প্রসঙ্গে ঠাকুরের ছবি দেখিয়ে বলছেন, ওর কৃপা না হলে কিছুই হবে না।